আপনার মুরগি যত ভ্যাকসিন করা থাক 100% মারা যাবে। তো আপনাকে অবশ্যই কঠোর হইতে হবে এই বিষয়ে। যারা নতুন খামারি তারা এই ভুলটা করে 100% করে, এবং তারা হচ্ছে নতুন অবস্থায় অনেকবার হচ্ছে কি এইটার জন্য তারা লস করে, এবং এই লস করার পরেও যারা আসলে এই সমাধানটা বের করতে পারে তারা আসলে খামার করে টিকে থাকতে পারে, আর যারা সমাধান বের করতে পারে না তারা আসলে খামার ছেড়ে দেয়। আসসালামু আলাইকুম। আপনি যদি খামার করে আসলে সফল হতে চান তাহলে আপনাকে একটা স্বার্থপর কাজ করতে হবে, যেটা আপনি যদি না করতে পারেন তাহলে আপনি খামার করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার খামারে আসলে অপরিচিত মানুষ প্রবেশ, যেটাকে বলে যারা খামারে কাজ করে এর বাহিরে যারা প্রবেশ, অপরিচিত প্রবেশ যেটাকে বলা হয়। আপনি যদি এটা বন্ধ করতে না পারেন তাহলে আপনি খামার করে সফল হতে পারবেন না। এটা খামার করলে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা নতুন খামারি তারা এই ভুলটা করে 100% করে, এবং তারা হচ্ছে নতুন অবস্থায় অনেকবার হচ্ছে কি এইটার জন্য তারা লস করে, এবং এই লস করার পরেও যারা আসলে এই সমাধানটা বের করতে পারে তারা আসলে খামার করে টিকে থাকতে পারে, আর যারা সমাধান বের করতে পারে না তারা আসলে খামার ছেড়ে দেয়। তো এইখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাইরাস, কিছু কিছু সময় ভাইরাসের একটা প্রকোপ থাকে। ওই সময়গুলোর মধ্যে আপনার দেখা যায় কি যে খামারে 100% বায়োসেফটি মেনটেন করতে হয়, না হলে দেখা যায় বাহিরের ভাইরাসগুলো আপনার খামারে প্রবেশ করলে আপনার মুরগি যত ভ্যাকসিন করা থাক 100% মারা যাবে। তো আপনাকে অবশ্যই কঠোর হইতে হবে এই বিষয়ে। যেরকম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি হচ্ছে গিয়ে এরকম হয়েছে, আমার কাস্টমার আসছে, আমি আমার মুরগি বের করে দেখাইছি, খামারে কাস্টমার প্রবেশ করাইছি, আমার মুরগি প্রায় 80,000 টাকার মুরগি মারা গেছে। আমি বিশাল লোকসান করছি, খামার ছাইরা দিমু ওই অবস্থা থেকে আবার খামার করা শুরু করছি। তো এই বছর সেম আমার বাড়ির আশেপাশে বার্ড ফ্লু হয়েছে, কিন্তু এই বছর আমি আমার খামারে আমি নিজে প্রবেশ করি নাই। কারণ কি, আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, আমার কাস্টমারের মাল নিয়ে যাই, তারপরে আমি অফিস করি। আমি নিজে আমার খামারে আমি প্রায় 1 মাস ঢুকি নাই, শীতের সিজনটার মধ্যে যখন বার্ড ফ্লু ছড়াইছে, ঠিক আছে। আর এইখানে কাস্টমার আসছে, না করছি ভাই খামারের থেকে মিনিমাম 5 ফিট দূরে থেকে যা দেখাশোনা যা করেন, ছবি টবি যা তোলেন, ঠিক আছে, অবশ্যই খামারে ঢুকানো যাইব না। আমার পার্শ্ববর্তী একটা খামার এসবি এগ্রো, আপনারা অনেকেই ওদের ভিডিও দেখেন টিকটকে, ওদের প্রায় 2 থেকে 3 লাখ টাকার মুরগি মারা গেছে। ওদের সব কাস্টমার ওরা ভিতরে অ্যালাউ করে। তো আমি সকলকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা যদি খামার করে টিকতে চান, যদি খামার বাঁচাইতে চান, সেক্ষেত্রে আপনাকে স্বার্থপর হইতে হবে। আপনার খামারে থেকে মিনিমাম দূরত্ব বজায় রাখতে হবে মানুষের, এবং অপরিচিত কোনো মানুষ খামারে প্রবেশ করতে দেওয়া যাবে না, এবং 100% বায়োসেফটি মানতে হবে। যেই জায়গায় আমি নিজে আমার খামারে প্রবেশ করি নাই মিনিমাম 1 মাস, জানুয়ারি মাস পুরো টাইম প্রবেশ করি নাই, শুধু একজন প্রবেশ করছে, সেটা হচ্ছে আমার বাড়ির মানুষ, আমার মাও প্রবেশ করে নাই। তো এখান থেকে আপনাদের জন্য একটা শিক্ষা, নতুন যারা খামার করবেন অবশ্যই আপনাদেরকে 100% বায়োসেফটি মানতে হবে। বায়োসেফটি কি, সেটা হচ্ছে বাইরের জুতা প্রবেশ করানো যাবে না, প্লাস হচ্ছে আপনি সারা দুনিয়া পাড়ায় টাড়ায় এসে ঢুকে দেবেন, চলবে না এইসব। আপনি যদি খামার দেখেন আপনাকে খামারই দেখতে হবে, ওই যে আশেপাশে পাড়াইবেন, হ্যান্ড পাড়াইলে আপনার যথেষ্ট পরিমাণ প্রোটেক্ট দিয়ে আপনি হচ্ছে জীবাণুনাশক ব্যবহার করে তারপর হচ্ছে আপনাকে খামারে প্রবেশ করতে হবে। অন্যথায় আপনি যদি খামারে ঢুকেন তাহলে একদম আপনার খামার করা আসা বাদ, আপনার খামার ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। আর নতুনদের জন্য এটা কঠিন কেন বললাম, কারণ হচ্ছে গিয়া নতুন যারা খামারি তারা অতি উৎসাহী থাকে, মানুষকে ডাইকা ডাইকা এনে দেখায়। তো এই জিনিসটা আমি নিজেও করছি, আমি যেটা করছি এটা আর 5 জনও করবে, কারণ সবাই মানুষ আমরা। তো এটা করা যাবে না, আপনারা এটা থেকে বিরত থাকেন। কঠিন একটা কাজ, তবে করতে পারলে ইনশাল্লাহ আপনি সফল হবেন।